বিসমিল্লাহির রহমানির রহিম। কপার সালফেট এবং পটাশিয়াম আয়োডাইডের জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটি মেজর ভুল করি। সেই ভুলটা নিয়েই আজকে কথা বলব। এক্ষেত্রে কপার সালফেট জারক এবং পটাশিয়াম আয়োডাইড বিজারক। তো আমরা যখন জারণ অর্ধবিক্রিয়া লিখব, জারণ অর্ধবিক্রিয়া পটাশিয়াম আয়োডাইড হয়ে যাবে I2 2K প্লাস 2 ইলেকট্রন, সমীকরণ নাম্বার 1। বিজারণ অর্ধবিক্রিয়া এই বিজারণ অর্ধবিক্রিয়ায় অংশগ্রহণ করবে কপার সালফেট, যা পরিণত হবে কপার প্লাস আয়নে। ডানে সালফেটে লিখে দেব, বামে একটি ইলেকট্রন যোগ হবে, সমীকরণ 2। ইলেকট্রন সমতা করার লক্ষ্যে 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে যোগ করে পাই। তখন আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা দাঁড়াবে 2 পটাশিয়াম আয়োডাইড কপার সালফেট I2 2K প্লাস কপার প্লাস 2 সালফেট। অতঃপর এখানে আরো 2 অণু পটাশিয়াম আয়োডাইড নিয়ে এসে পটাশিয়াম আয়োডাইড টু কপার সালফেট, আয়োডিন টু পটাশিয়াম সালফেট, কিউ প্লাস আয়োডাইড। এভাবে আমরা বিভিন্ন বইয়ে দেখব। এখন এখানে সমস্যা কোথায়? এখানে সমস্যা হলো এই বিক্রিয়ায় বোঝা যাচ্ছে যে 2 মোল কপার সালফেট 4 মোল পটাশিয়াম আয়োডাইডকে প্রশমিত করেছে, কিন্তু বাস্তবে 4 মোল পটাশিয়াম আয়োডাইড প্রশমিত হয়নি। এক্ষেত্রে আমার 2 মোল পটাশিয়াম আয়োডাইড দর্শক হিসেবে কাজ করছে। তাহলে আমরা যদি এই বিক্রিয়ার মাধ্যমে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে যাই, তখন 4 মোল পটাশিয়াম আয়োডাইডকে কখনোই বিজারক হিসেবে বিবেচনা করা যাবে না। যদি বিজারক হিসেবে বিবেচনা করা হয় তাহলে গাণিতিক ভুল হবে, অর্থাৎ আমাদের ওই সমস্যা সঠিকভাবে সমাধান হয়নি। থ্যাংক ইউ।